হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর অনেক অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকের ভিডিওটি আপনারা হয়তো অনেকেই বুঝতেই পারছেন। আমি আজকে দেখাবো যে আমি যেভাবে চুলের জন্য তেল বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হলো যে হয়তো এতে আপনাদের অনেকেরই উপকার হতে পারে, কারণ এটা আমি উপকার পেয়েছি এভাবে তেল বানিয়ে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলে দেই যে আমি এখানে কি ইউজ করেছি। তো আপনারা হয়তো বা অনেকেই দেখে বুঝতেই পারছেন যে আমি কি ব্যবহার করেছি এখানে। তো এখানে আমি মেথি নিয়েছি, আমলকি নিয়েছি, ত্রিফলা গুঁড়া নিয়েছি, জবা ফুল, গোলাপ ফুল, রোজমেরি, কালিজিরা, অ্যালমন্ড, নিম পাতা, নিমের তেলও ইউজ করেছি, আর ফ্লাক্সসিড আর অ্যালোভেরা। এগুলো আমি একসঙ্গে করে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি নারকেল তেল, আর তার সঙ্গে আমি এখানে নিমের তেলও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অ্যালমন্ড না ইউজ করে অ্যালমন্ডের তেলও দিতে পারেন। আর আমি নিম পাতা দিয়েছি আর নিম তেলও দিয়েছি। নিম তেল দেওয়ার কারণ হচ্ছে অনেকেরই দেখা যায় যে মাথায় খুশকির সমস্যা থাকে, তো আমার খুশকির সমস্যা আছে, যার কারণে আমি নিম পাতাটা ইউজ করেছি, তেলটাও ইউজ করেছি। আমি সবগুলো উপকরণ দিয়ে এখন 30 মিনিটের মতো জাল দিয়ে নিব তেলগুলোর সঙ্গে। আর পেঁয়াজটা আমি একটু পরে দেব। তেলটা 5 মিনিট জাল হওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু অনেক উপকারী। পেঁয়াজ দিলে দেখা যায় যে চুল পড়া বন্ধ হয়ে যায়। তো আমি সবগুলো এখানে দিয়ে 30 মিনিট জাল করে নেব। ফুল প্রসেস আসলে 30 মিনিট ধরে জাল করানোটা আসলে দেখানো তো সম্ভব নয়। তো আমি বলে দিলাম আপনাদেরকে, আমি এখানে 30 মিনিট জাল দেওয়ার পরে আমার তেলটা ঠিক এই রকম হয়ে যাবে। তো এরকম হলেই আপনারা বুঝতে পারবেন যে তেলটা পারফেক্ট আপনার চুলের জন্য রেডি হয়ে গেছে। এখন তেলটা আমি নেমে ছাঁকে নিব। একটা ছাঁকনি দিয়ে বা সুতি কাপড় দিয়ে আপনারা এভাবে ছেঁকে নেবেন, এগুলো থেকে সব কিছু থেকে ছেঁকে নিয়ে আপনারা ভালো একটা পাত্রের মধ্যে রাখলেই অনেক দিন ইউজ করতে পারবেন। আর এটা অবশ্যই আমি জানি যে সকলের এটা চুলের জন্য খুবই উপকারী হবে। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে ইউজ করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।